আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে ভাই আমি ইতালিয়ান ভাষার অনেক কিছু মাথার মধ্যে নিতে পারি না। দেখেন, ইতালিয়ান ভাষা আপনি যদি মাথার মধ্যে ভালো করে ঢুকাইতে চান তাহলে গ্রামার্টিক্যাল বেশ কয়েকটা বিষয় আপনার মাথার ভিতরে আসলে ভালো করে ঢুকাইতে হবে। তো যে বিষয়গুলো আপনি আসলে খুব একেবারে যদি একেবারে জিরো লেভেলে থাকেন বা অনু লেভেলে থাকেন তাহলে খুব সহজে আপনি মাথায় ঢুকাইতে পারবেন না। যে বিষয়গুলো মাথায় থাকলে আপনি ইতালিয়ান ভাষার বাক্যগুলো বানাইতে পারবেন, কথা বলতে পারবেন, তার মধ্যে অন্যতম ভেরভি, যেটাকে বলি, যেটাকে আমরা ইংলিশে বলি ভার্ব, আর বাংলা ভাষায় বলি কোনো কাজ অথবা ক্রিয়া। আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হচ্ছে ভেরভি। তো ইতালিয়ান ভাষায় প্রচুর পরিমাণ ভেরভি আছে। এখন আপনি যখন এই ভেরভিগুলো শিখবেন, এই ভেরভিগুলোর মধ্যে অনেকগুলা আপনার মানে এই প্রকারভেদ হয়। একটা ভার্বের এই যে মানে একটা ভার্ব পরিবর্তনশীল হয়। কিভাবে পরিবর্তনশীল হয়? যেমন ধরেন, আমরা যদি বাংলা ভাষায় একটা ভার্ব যদি ধরি, যেমন ধরেন যে কোনো কিছু করা, তার মানে করাটা একটা ভার্ব। করা, করাটা কি একটা ভার্ব। এখন আপনি যদি বলেন যে আমি করি, তাহলে বিষয়টা কি হয়ে গেছে? ওই যে মূল যে ভার্বটা ছিল আপনার, যে করা, সেটা হয়ে গেছে করি। হ্যাঁ, করা থেকে হয়ে গেছে করি। এখন আপনি যদি কাউকে নির্দেশ করেন বা আদেশ করেন যে তুমি করো, তার মানে করাটা, ওই যে আমি যে করা যে ভার্বটা, সেটা হয়ে গেছে কি তুমি করো হয়ে গেছে। আবার আমরা যদি বলি যে আমরা করব, তাহলে ওই যে করা, কোনো কিছু করা যেটা, সেটা হয়ে গেছে করব। এইভাবে কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, বা তোমরা করবে, বা আমি করেছিলাম। দেখেন, করাটা হয়ে গেছে কি করেছিলাম। তারপরে কি, যেমন আমি করব, মানে ভবিষ্যতে করব, তার মানে করাটা হয়ে গেছে কি আমি করব। এই যে চেঞ্জ হওয়া, একটা বার্বের যে রূপ চেঞ্জ হওয়া, এটাকে ইতালিয়ান ভাষা বলে কন্যগাসিয়নে, মানে কন্যগাসিয়নে। আর এই চেঞ্জটা দুইটা বিষয়ের উপর আপনার ডিপেন্ড করে চেঞ্জ হয়। প্রথম যে বিষয়টা, সেটা ব্যক্তির উপরে। ব্যক্তিকে, যেমন আমি, তুমি, তারপর সে, তাহারা, তোমরা, এদের উপরে বেস করে একটা ভার্বের কন্যগাসিয়নে হয়, মানে রূপ চেঞ্জ হয়। আরেকটা সময়ের উপরে বেস করে রূপ চেঞ্জ হয়। যেমন গিয়ে বর্তমানকালে যদি আমি বলি যে আমি করব, কিন্তু এই জিনিসটা যদি আমি অতীতকালে নিয়ে যাই, তাহলে কি হবে? আমি করেছিলাম। আর যদি আমি ভবিষ্যতে মানে চলে যাই, তাহলে আমি করব, বর্তমানে আমি করি। হুম। আরেকটা আছে যেটা একেবারে চলমান বর্তমানকাল। হ্যাঁ, ওটাতে হইলে আপনি বলতে পারেন যে আমি করতেছি। তো এই যে ব্যক্তির উপরে চেঞ্জ হওয়া আর সময়ের উপরে বেস করে চেঞ্জ হওয়া, এই দুইটা বিষয়ের উপরে যে বেস করে চেঞ্জ হয় প্রত্যেকটা ভার্বের যে রূপ, সেটাকে বলে ইতালিয়ান ভাষা বলা কন্যগাসিয়নে হওয়া। আপনি শুধু ভার্ব শিখলে হবে না, ভার্বের সাথে কন্যগাসিয়নেটা কিভাবে হয় সেটাও আপনাকে শিখতে হবে। এবার আসেন আমরা একটা ভার্বের কন্যগাসিয়নে শিখি। যেমন মানজারে, মানজারে মানে কি? মানজারে মানে খাওয়া। এখন আপনি যদি বলেন যে আমি খাই, তাহলে আপনি কি বলবেন? আমি মানে ইতালিয়ান ভাষায় ইও, তার মানে আপনি কি বলবেন? ইও মানজারে না, এটা মূল ভার্বটা মানজারে, কিন্তু আপনি যখন কন্যগাসিয়ন করবেন ব্যক্তির উপরে, আর ব্যক্তিটা যদি আপনি হন, তাহলে হবে ইও। আর যদি সময়টা যদি হয় বর্তমানকাল, মানে আপনি বর্তমানে আপনি মানে আমি খাই। হ্যাঁ, এরকম একটা কথা যদি আপনি বলতে চান যে আমি খাই, তাহলে হবে ইয় মানজো, মানে আমি খাই। এখন আপনি যদি কাউকে বলেন যে তুমি খাও, তাহলে বলতে হবে যে তু মানজি। তার মানে মানজার এটা হয়ে যাচ্ছে মানজি, যখন আপনি তুমির উপরে প্রয়োগ করতেছেন। আপনি যদি বলেন যে সে খায়, এই সেটাকে আবার ইতালিয়ান ভাষায় বলে তেরসা পেরসোনা সিঙ্গুলারে। হ্যাঁ, তার মানে সে মানে কে লুই লেই, মানে হি অথবা সি, যেটাকে ইতালিয়ান ভাষা বলে লুই লেই মানজা। এখন আমরা যদি বলি, তাহলে তার মানে মানজারেটা হয়ে গেছে কি মানজা। যদি আমরা বলি যে আমরা খাবো, তার মানে কি নই মানজামো, মানে আমরা খাবো। তার মানে মানজারেটা হয়ে গেছে মানজামো, মানে আমরা খাবো। যদি বলি যে তোমরা খাবে, তার মানে হয়ে যাবে বই মানজাতে। বই মানে তোমরা, মানজাতে মানে খাবে। তার মানে মানজারেটা হয়ে যাচ্ছে কি মানজাতে।
এবার যদি বলে যে তাহারা খাবে, তার মানে হচ্ছে লোরো, ইতালিয়ান ভাষা বলে লোরো, লোরো মানে হচ্ছে তাহারা, মানজারে মানে হচ্ছে খাওয়া, তার মানে লোরো মানজারে হবে না, হ্যাঁ, লোরো মানজানো মানে হচ্ছে তাহারা হচ্ছে খায়। এটা হচ্ছে বর্তমানের একটা আর কি, যে আমি খাই, তুমি খাও, সে খায়, হ্যাঁ, তোমরা খাও। এখন দেখেন এটার আরও রূপ কিভাবে চেঞ্জ হয়। একটা তো হচ্ছে ইয় মানজো, আমি খাই, আরেকটা হচ্ছে আমি খাচ্ছি, মানে এই মুহূর্তে আমি খাচ্ছি, এই মুহূর্তে আমি খাচ্ছি। হ্যাঁ, যেমন আপনাকে কেউ ফোন করতেছে, এই কী করস, আপনি যদি বললেন যে আমি খাচ্ছি, একটা হচ্ছে আমি খাই, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার, আর একটা হচ্ছে আমি খাচ্ছি মানে রানিং, স্টিল নাও আমি খাচ্ছি। তখন কিন্তু আপনি আবার ইয় মানজো বললে হবে না, তখন এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেরুন দিয় বলে। এটা একটা জেরুন দিয়র একটা জিনিস আছে, সেটা আপনাকে শিখতে হবে। এবং সেই জেরুন দিয়র আগে ভার্ব এস্তারে থাকে, সেই ভার্ব এস্তারের যে কন্যুগাসিওনে সেটা আবার আপনাকে লাগাইতে হবে। যেমন এস্তো মানজান্দো মানে হচ্ছে আমি খাচ্ছি, এস্তো মানজান্দো মানে হচ্ছে আমি খাচ্ছি। আচ্ছা, তার মানে মানজার এটা হয়ে গেছে কি মানজান্দো মানে হচ্ছে আমি খাচ্ছি। আচ্ছা, মনে রাখবেন মূল ভার্ব কিন্তু হচ্ছে মানজারে, কিন্তু চেঞ্জ কত রকম হচ্ছে। আচ্ছা, যদি বলেন যে আমি খেয়েছিলাম, তার মানে আপনি অতীতকালের কথা বলতেছেন, তার মানে কি এখন মানজার এটা হয়ে যাবে অমানজাতো, ইয় অমানজাতো মানে হচ্ছে আমি খেয়েছিলাম। দেখেন মানজার এটা হয়ে গেছে মানজাতো, আমি খেয়েছিলাম। এবার আপনি যদি বলেন যে আমি ভবিষ্যতে খাবো, আপনাকে যদি বলেন যে আমি পরে খাবো বা ভবিষ্যতে খাবো, এরকম যদি বলেন, তাহলে মানজার এটা হয়ে যাবে ইয় মানজেরো মানে হচ্ছে আমি খাবো, হ্যাঁ, আমি খাবো। তার মানে দেখেন এটা তো সিম্পল একটা বিষয়, মানে কতভাবে তার কন্যুগাসিওনটা চেঞ্জ হচ্ছে। এখন এই যে একটা ভার্বের যে কন্যুগাসিওনে চেঞ্জ হয়, মানে হচ্ছে কন্যুগাসিওনে হয়, অর্থাৎ ব্যক্তি এবং সময়ের উপরে ডিপেন্ড করে যে একটা ভার্ব যে চেঞ্জ হয়, এটা শেখার কিছু স্ট্র্যাটেজি আছে। এটা আপনি যতই মানে ট্রেনিং ছাড়া আপনি যতই চেষ্টা করেন হয়তো শিখতে পারবেন, কিন্তু খুব কঠিন হয়ে যাবে আপনার জন্য। তো এই পুরো বিষয়গুলা যদি আপনি শিখে আয়ত্ত করে নিতে পারেন, তখন দেখবেন যে আপনার ভাষা মানে বলতে খুব বেশি একটা সমস্যা হবে না। অর্থাৎ একটা ভাষা বলতে গেলে সেই ভাষার প্রেজেন্টে মানে বর্তমান, পাশ্চাত্য পশ্চিমা মানে হচ্ছে অতীতকাল, এবং হচ্ছে এই ফুতুরো যেটা ভবিষ্যৎকাল সেটাও আপনাকে জানতে হবে, এবং প্রেজেন্টে হচ্ছে প্রোগ্রেসিভ অর্থাৎ হচ্ছে চলমান যে বর্তমানকাল সেটাও জানতে হবে, এবং সেটার থেকে আরও অ্যাডভান্স কিছু বিষয় আছে যেগুলো আপাতত না জানলেও চলবে, মানে সেগুলো অনেক অনেক অ্যাডভান্স বিষয়। তো এই হচ্ছে মোটামুটি ভাষার হচ্ছে একটা ব্যাপার স্যাপার আর কি। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে মাস্কিলে ফেমিনিলে জিনিসগুলো বুঝতে হবে। আর্টিকলি দেটারমিনাতিভ এবং ইনডেটারমিনো, এটা হচ্ছে মূলত ইম্পর্ট্যান্ট ইতালিয়ান ভাষায়। এটা আপনাকে বুঝতে হবে যে আর্টিকলি দেটারমিনাতিভ এবং ইনডেটারমিনাতিভ আসলে কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে আপনার প্রিপোজিশনে আপনাকে জানতে হবে, হ্যাঁ, আর ব্যবহার, ইনের ব্যবহার, দায়ের ব্যবহার, এগুলো কোথায় কখন কিভাবে কাজ করে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ভেরবির কন্যুগাসিওনে জানা, এবং সেটা ব্যক্তির উপরে বেস করে কিভাবে চেঞ্জ হয় এবং সেটা সময়ের উপরে বেস করে কিভাবে চেঞ্জ হয়, এই বিষয়টা আপনার খুব ইম্পর্ট্যান্টলি আপনাকে জানতে হবে। যদি না জানেন, আপনি আসলে যতই শব্দ শিখেন আর যতই যাই করেন, আপনি ভাষা আসলে সহজে বলতে পারবেন না, যেহেতু এটা আপনার মাদার ল্যাঙ্গুয়েজ না। সো দ্যাট আপনি যেহেতু একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সো এটা শেখার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন ফলো করে আপনাকে শিখতে হবে। আশা করি আপনারা সেই নিয়মকানুন ফলো করে সামনের দিকে শিখতে থাকবেন।